হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন ঘড়িতে বাজছে 11টা 10। সকাল থেকে ভ্লগ বানিয়েছি, মিনি ভ্লগ করেছি। কি কি করেছি না করেছি সেগুলো তোমরা মিনি ভ্লগে দেখতে পাবে। এখন থেকে এরপর আমি কি করব না করব সারাটা দিন সেটা তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আশা করি তোমাদের দেখতে খুব 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 ভালো লাগবে। অস্মিকে স্কুলে দিয়ে এসেছি। স্কুলে দিয়ে আসার পর এখন বসে বসে করছিলাম এডিটিং। তো মিনি ব্লগটাকে তোমাদের সামনে পাবলিক করে দেওয়ার পর আর কি আপলোড করার পর এরপর লং ভিডিওটা আমি এডিট করলাম, পোস্ট করলাম, সব কিছু রেডি করে দিয়ে এখন আমি রান্না টান্না করতে যাব। সমস্ত কাজে আর কি পড়ে রয়েছে, যা যা আর কি আমি করি, তো সেগুলো সব কিছু কন্টিনিউ করছি। আর বাকি কাজ করতে করে তোমাদের সাথে কি হচ্ছে না হচ্ছে, আমার লাইফে কি ঘটছে না ঘটছে সবটাই গল্প করব। ব্লগটা স্টার্ট করি। আজকের দিনটা শুরু হয়েছিল আমার আর 5টা সাধারণ দিনের মতনই। যেমন ভোরবেলা থেকে উঠি, যা সমস্ত কিছু কাজকর্ম থাকে সেগুলো করা, অজমিকে টিফিন বানিয়ে দেওয়া, তাকে স্কুলে পাঠানো, তাকে খাওয়ানো, সব কিছু করা নর্মাল দিনের মতনই স্টার্ট হয়েছিল। কিন্তু আমি ভাবিনি যে আমি এই মুহূর্তে এখনও যে এই যে বাসনপত্র ধোয়াধুয়ি করছি, এরপরে ওয়াশ করব। যদিও আজকে ওয়াশ করা সেরকম কোনো কিছু ছিল না, অতিরিক্ত বেশি কিছু ছিল না, অল্পের দিক অল্পই ছিল। কিন্তু এখনও না আমি ঘুণাক্ষরেও টের পাইনি যে আমার জন্য এত বড় একটা ভয়ঙ্কর জিনিস অপেক্ষা করছে। বিয়ে হওয়ার পর থেকে আমি এরকম জিনিসগুলো বেশ অনেকবারই আর কি এক্সপিরিয়েন্স করেছি, যার এক্সপিরিয়েন্স বিয়ের আগে একটা ফোঁটাও ছিল না। হ্যাঁ, শুনেছিলাম, কানে শুনতাম আর কি যে এই সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু সেগুলো আমি কোনোদিন নিজের জীবনে এক্সপিরিয়েন্স করিনি। তো সেগুলো বিয়ের পর আর কি এক্সপিরিয়েন্স করতে শুরু করি। তো যাই হোক, গত কয়েকদিন ধরে তোমাদের দাদাভাই আমাকে বলে যাচ্ছে আমাদের বাড়ির পিছনে একটা পেয়ারা গাছ আছে, যে পেয়ারা গাছটা এই গত 3-4 বছর আগে তোমাদের দাদাভাই আর কি লাগিয়েছে। সেই পেয়ারা গাছটা এখন এত বড় হয়ে গেছে যে ছাদে উঠে গেছে আর কি। ছাদ থেকে ইজিলি পেয়ারা পাড়া যাবে। তো বেশ কয়েকদিন ধরেই একটা দুটো করে পেয়ারা পাড়া হচ্ছিল। আর অশ্বিন বাবা ফোন করে আমাকে বলছে যে তুমি পেয়ারাগুলো পারো, তার কারণ হচ্ছে আমাদের বাড়ির পিছনেতে না একটা ফ্যামিলি আছে, তোমরা তো দেখেইছো আমার পাশের বাড়িতে, সেখানে দুটো বাচ্চা আছে। তো ওই যে যা আর কি তার সাথে আমার একটু বেশ ভালো বন্ধুত্বর মতো সম্পর্কও রয়েছে। তো এবারে পেয়ারা পাড়া হয়, আমাদের পেয়ারা গাছটা হচ্ছে আমাদের বাড়ির পেছনে, আর ওদের বাড়ির একদমই সামনে, একদম উঠানের সামনেই বলতে পারো। তাই যতবারই আমরা ওই গাছ থেকে পেয়ারা পারি ওদেরকে না দিয়ে কিন্তু বাড়ির মধ্যে আনি না। কিন্তু এই বছর এমন হয়েছে যে যখন আর কি এর আগের বারে আমি পেয়ারা পেরেছিলাম তখন ওরা বাড়িতে ছিল না, মামার বাড়িতে ছিল। ওদের কোনো একটা ওকেশনের জন্য তারা মামার বাড়ি গিয়েছিলো, তাই তাদেরকে না বাচ্চাগুলোকে পেয়ারা দেওয়া হয়নি। তারপর থেকে আর সেরকমভাবে পেয়ারা পারিনি। তো সেই জন্য অশ্মিন বাবা না জাস্ট আমাকে পাগল করে দিচ্ছে যে তুমি নিজে খাও না খাও দরকার নেই, তুমি পেয়ারাগুলো পেরে ওদেরকে দাও। কারণ ওদের চোখের সামনে পেয়ারাগুলো বড় বড় হয়েছে, ছোট ছোট বাচ্চা রয়েছে। বড়গুলো না হয় ঠিক আছে, বুঝবে যেটা আমাদের গাছ না, কিন্তু ছোট ছোট বাচ্চাগুলো তো বুঝবে না। তুমি বাচ্চাগুলোকে পেরে পেয়ারাগুলো দিয়ে এসো। এই যে দেখো, বেশ অনেকগুলি পেয়ারা আর কি একটু ডাঁসানোর মতো হয়েছে। তো সেগুলো আমাকে জাস্ট পাগল করে দিচ্ছে। আর আজকে রাত্রেবেলাতেই তোমাদের দাদাভাই বাড়ি ফিরবে, তার কালকে সকালবেলাতে ঘুম থেকে উঠি সে আগে পেয়ারা গাছ দেখবে। আর যখন দেখবে কি যে পেয়ারা গাছে পেয়ারা আমি পারিনি, তখন আবার সে একটু রাগারাগি করবে। তাই ভাবলাম যে আজকে সমস্ত কিছু কাজ ফেলে আমি রান্নাবান্না কোনো কিছুই করব না, তার আগে আমি পেয়ারা পারবো। আর জানো তো আমি তোমাদেরকে একটা কথা বলছি আমার জীবনের লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে, যদি তুমি সৎ পথে থাকো এবং সত্যের পথে থাকো, ভগবান তোমার সাথে থাকবে। সে তুমি ভগবানকে পুজো অর্চনা করো বা নাই করো, তুমি তো মনে মনে ভগবানকে ডাকো, সেটাই আর কি সব থেকে বেশি। কারণ মন দিয়ে ভগবানকে ডাকলে তাহলে সেই আর কোনো কিছু ভগবানের আর কি প্রয়োজন হয় না। তো সেহেতু তুমি যদি সৎ পথে থাকো এবং সত্যের পথে থাকো, ভগবান তোমার পাশে থাকবেই। এবং তোমার যদি কেউ কোনো ক্ষতি করতে চায় বা কোনো কিছু করতে চায়, তোমাকে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে তুই দেখ। তুমি যদি আর কি দেখতে নাও চাও বা এড়িয়ে যাও, কিন্তু ভগবান তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে না দেখ, এটা হচ্ছে, তুই দেখ। আমার সাথে এটা সবসময়তেই হয়েছে। এই যে দেখো, ছাদ থেকে কিছু পেয়ারা পারলাম, তো এই দুটো পেয়ারা ছাদের মধ্যে পড়েছিল, আর বাকি পেয়ারাগুলো না সব একদম নিচে গাছের গোড়াতে পড়েছে। তাই আর কি আমি এলাম, দিয়ে এসে আর কি আমাদের বাড়ির পিছনেতে তো পেয়ারাগুলো আর কি কোড়ালাম বা কোনো কিছু কুড়ি আর কি এদেরকে দেবো। তো আমার এক যাকে ওই পাশের বাড়ির যাকে ডাকলাম যাতে আর কি সেও এসে আর কি কোড়ায়। আর কিছু কিছু ডাল জানো তো আমাদের বাড়িতে এই যে জায়গাটা দেখছো এখান থেকে আর কি ওদেরই বাড়িটার সামনে দেখা যাচ্ছে একটু হালকা হালকা, তো ওদের ওঠানের দিকেও কিছু কিছু ডাল আর কি চলে গেছে। তো সেই দিকে পেয়ারাগুলো না এখান থেকে দাঁড়িয়ে পারা যাবে না, ওদের ওঠান থেকেই পারলে আর কি সুবিধা হয়। তাই আমি ওকে বললাম
ওইদিকে যে সমস্ত ডালে পেয়ারাগুলো রয়েছে যেগুলো খাবার মতো সেগুলো সব তুমি পেরে নিয়ে নাও, নিয়ে তুমি তোমার বাচ্চাদেরকে দেবা, তোমরা নিজেরা খাও। কিন্তু সে কিছুতেই নিতে চায়নি, শুধুই পেরে আমাকে দিয়ে দিচ্ছিল। কিন্তু আমি বললাম আমি একটাও নিইনি, আমি বললাম না, যে কয়েকটা রয়েছে তুমিই নাও, আমার কোনো অসুবিধা নেই, কারণ আমি আজকে পেয়ারাগুলো পারছি শুধুমাত্র তোমাদের জন্যই। তো যাই হোক, সে ওই দিক থেকে কিছু ওদের পাত কাটা আছে সেগুলো নিয়ে আর কি পেয়ারা পারছিল, আর এখানে আমি যে পেয়ারাগুলো আর কি ছাদ থেকে পেরেছিলাম সেগুলো এখান ওখান করে পড়েছিল, নালার দিকে পড়েছিল বা এদিক ওদিক করে পড়েছিল। তবে জানো তো, আমাদের যে সামনে যে নালাটা এখন তোমরা দেখতে পাচ্ছ, ওই নালাটা না খুবই পরিষ্কার, শুধুমাত্র পুকুরের জল এদিক থেকে ওদিকে যাওয়ার জন্য তো ওই নালাটা আর কি কাটা রয়েছে, খুবই পরিষ্কার। তো আর কি যাই হোক, ওকে আমি ডাকছিলাম যে তুমি পারো। তো এইভাবে কথোপকথন হতে হতে আমি এমন কিছু ঠিক এমনই আর কি মানে এই পজিশনেই আর কি কিছু এক্সপিরিয়েন্স করি। তো সেইটা দেখার পর না আমার জাস্ট হাত পাগুলো কাঁপছিল, মানে এমন কিছু এক্সপিরিয়েন্স করি, এমন পরিমাণে আমার হাত পা কাঁপছে। তো আমি চাইলেই সোশ্যাল মিডিয়ায় বলতে পারি, কিন্তু আমার হাজব্যান্ডও বলেছে যে তুমি সোশ্যাল মিডিয়ায় বলে দাও, কারণ এখনকার দিনে মানুষ জানো তো মানে যাই কিছু হয় সবেতে আর কি পরের বাড়ির মেয়েটারই দোষ হয়। তুমি যতই সত্যি কথা বলো না কেন, বা যতই তুমি আর কি ভিডিও বানাও যে তুমি কাজকর্ম করছো কি না করছো, এই যে দেখো আমার বাড়ির একদম আমার যে রুমটা সেই জানলাটার নিচে এরকমভাবে কত এইরকম গাছ কাটার শামুকগুলো রয়েছে, একদম লাইন দিয়ে রয়েছে, দেখে বেশ ভালো লাগছিল। তো যাই হোক, পরের বাড়ির মেয়েরই আর কি দোষ হয়, কেউ অন্যান্য লোকেদের আর কি দোষ দেয় না। সে তুমি চোখের সামনে দেখলেও আর কি দোষ পরের বাড়ির মেয়েটারই আর কি হয়, বাড়ির বউদেরই আর কি হয়। তো সেই জন্য বলে কি তুমি সোশ্যাল মিডিয়ায় দিয়ে দাও, সবাই দেখুক যে কে মিথ্যা বলছে কে সত্যি বলছে। কিন্তু এই জিনিসগুলো না সোশ্যাল মিডিয়ায় দেওয়ার মতো না, দিলেও কি বলি বলো তো, সে আমার মা এই সময়টাতে আমার এমন হাত পা কাঁপছিল, আমাকে এদিকেও আরও অনেক পেয়ারা ছিল। তো আমার ওই যা বলে কি তোমাকেই পাত কাটাটা দিচ্ছি, তুমি পেরে নাও পেয়ারাগুলো। কিন্তু বিশ্বাস করো, যখন মানুষের প্যানিক অ্যাটাক হয় তখন না তার শরীরে এতটুকু ক্ষমতা বলে কোনো কিছু থাকে না, কীরকমভাবে যে হাত পা কাঁপে, আর বুকটায় মনে হয় যেন কেউ একটা পাথর বসিয়ে দিয়েছে, ঠিক মতো করে শ্বাস প্রশ্বাসও নেওয়া যায় না। আমি কোনো রকমে পেয়ারাগুলোকে ধুয়ে, অনেকগুলোই পেয়ারা পেটেছিলাম দেখলে, মাত্র 4টেই আমার কাছে রেখেছি, বাকি সব ওদেরকে দিয়ে দিয়েছি। তো বাড়ি ফিরে এসে কোনো রকমে আর কি ওই পেয়ারাগুলোকে ধুলাম, ধুয়ে আর কি ঘরের মধ্যে চুপ করে বসেছিলাম। আর ও যখন আমাকে বলছিল পেয়ারাগুলো তুমি পারো, আমি বললাম যে আমার শরীরে এক ফোঁটাও ক্ষমতা নেই, আমি পারতে পারবো না, আমি এই যা পেরেছি এই অনেক। দেখো আমি তো কয়েকদিন আগে থেকেই অশ্মির বাবা বলছে যাও যাও, কিন্তু আমি আসিনি। কিন্তু আজকে বৃষ্টি হয়েছে, তো তারপরেও কিন্তু আমি বাড়ির পিছনে গেছি, ছাদে গেছি। তো আবার আমি যে এক্সপিরিয়েন্স করেছি সেটা আমি শুধুমাত্র আমার কাছে সীমাবদ্ধ রাখিনি, আমার যে পাশের বাড়ির যা রয়েছে সবাইকে আর কি আমি দেখালাম যে দেখো, তোমরাও দেখো। তো যাই হোক, তো ওনারাও আর কি দেখেছেন। তো দেখার পর ওরাও আর কি অবাক যে এগুলোও হয়। তো যাই হোক, কোনো কিছু করার নেই। আর এখন ঘড়িতে বেশ অনেকটাই বেজে গেছে, আর এই মুহূর্তে আমার যা হচ্ছিল, মনে হলো পায়ের তলার মাটি সরে যাচ্ছে, এত পরিমাণে মাথা ঘুরছে, চারিদিকের পৃথিবীটা না কাঁপছে। আসলে জানো তো, আমার জীবনটা না অনেকটা আমি এটা জোর গলায় বলতে পারি যে আমার জীবনটা না যে সমস্ত সিনেমা হয়, সিরিয়াল হয়, সেই সমস্ত সব কিছুকে হার মানাবে। মনে হয় কি যে সমস্ত সিনেমা বা যা কিছু হয় সব কিছু মনে হচ্ছে আমার জীবনকে কেন্দ্র করে গড়ে ওঠে। এইরকম আমি সিনেমায় দেখেছি বা বিয়ের আগে স্টোরিতে পড়েছি, কারোর মুখে গল্প শুনেছি, কিন্তু আমার জীবনে এরকম যে একটার পর একটা দিন ঘটবে বা আমি যে এরকম সব কিছু এক্সপিরিয়েন্স করব, আমি না সেগুলো স্বপ্নেও কখনো কল্পনা করিনি। জানো তো, দেখো 12টা বেজে গেছে, এখনও পর্যন্ত আমি রান্না টান্না কিচ্ছু বসাইনি, আর আমার পুরো হাত পাগুলো কাঁপছে যে আমি কী করে কী করবো আমি জানি না। কিন্তু তা সত্ত্বেও আমাকে করতে হবে, তার কারণ আমার মেয়েটা আছে, সে এসে কিছু একটা খাবে, তাকে স্কুল থেকে আনতে যেতে হবে। আমি এখন ভাবছিলাম যে কী করা যায় চটজলদি, তখন ভাবলাম যে ডাল ছাড়া কোনো উপায় নেই, সিটি দেবো আর হয়ে যাবে। তো দুটো মাত্র মাছ ছিল ফ্রিজে, তো সেখান থেকে আর কি দুটো মাছ এখানে ভাজতে বসিয়ে দিলাম, পেটি মাছ। আর তোমার এখানেতে একটুখানি পটল ভাজছিলাম, কারণ মেয়েটাকে তো এসে কিছু খেতে দিতে হবে, ও তো ডাল মাছ ভাজা এই সমস্ত কিছু দিয়ে শুধু খেতে পারবে না, তাই ভাবলাম কি একটুখানি পটলও ভেজে দিই, তাহলে হয়তো মেয়েটা আরাম করে এসে খাবে। কারণ সেরকমভাবে কোনো তরকারি আমি বানাচ্ছি না, সবজি বানাচ্ছি না, শুধুমাত্র প্রেসার কুকারের মধ্যে ওই একটুখানি গাজর, একটুখানি পেঁপে আর মসুর ডাল দিয়ে আর নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। যতটুকু তাড়াতাড়ির মধ্যে
করতে হয় ততটুকু তাড়াতাড়ির মধ্যেই করব। আর আমি শুধু ভাবছি যে মানে মানুষের কি কর্মফলের মানে ভয় লাগে না, যে হ্যাঁ, যে আমি, সে তো নিজে জানে যে সে কতটা সৎ, সে কতটা অসৎ। যেমন আমি নিজে জানি যে আমি কতটা সৎ, কতটা অসৎ। কারণ আমি যদি অসৎ হতাম বা মিথ্যার রাস্তায় চলতাম, এর আগেও যখন এই ধরনের কোনো কিছু আর কি করা হয়েছে, তখনও কিন্তু আমি বুঝতে পেরে গেছিলাম, বা আমাকে চোখের সামনে আমি দেখে ফেলেছিলাম, বা আমার চোখের সামনে চলে এসেছিলো। তো তখন আমি নিজেকে সাবধান করে নিয়েছিলাম, ঠিক আছে আজও তাই। তো এই জিনিসগুলো নাহলে তো আমার চোখের সামনে আসতো না, আমি তো জানতেও পারতাম না। আর আমাকে তো কেউ দেখিয়েও দিচ্ছে না, আমাকে তো কেউ বলেও দিচ্ছে না। মানে ভগবান ছাড়া এগুলো সম্ভব না। তো সেহেতু কর্মফলের তো ভয় আছে, মানে এটা তো থাকা তো দরকার, যে আমি যদি খারাপ কর্ম করি আমাকে সেই খারাপ কর্মের ফল ভোগ করতে হবে, আমি যদি ভালো কর্ম করি সে ভালো কর্মের ফল আমাকে ভোগ করতে হবে। যে সমস্ত মানুষেরা এই সমস্ত কিছু কাজকর্মগুলো করে থাকেন বা অন্যের ক্ষতি করতে চান, কার ক্ষতি করতে চাইছেন? আমার বাচ্চার, অতটুকু বাচ্চার ক্ষতি করতে চাইছেন, না আমার ক্ষতি করতে চাইছেন? আমার যদি ক্ষতি হয় তাহলে আমার বাচ্চাটারও তো ক্ষতি হবে, বা অস্মির বাবা মানে আমার হাজব্যান্ডেরও তো ক্ষতি হবে, আমার সংসারটা তো ভেসে যাবে। এই জিনিসগুলো কেন যে মানুষ করে আমি না বুঝতে পারি না। আমি বিয়ের আগে এই সমস্ত কিছু জিনিসপত্র মানতাম না, একদমই মানতাম না। কিন্তু বিয়ের পর এই সমস্ত কিছু দেখার পর, যখন দিনের পর দিন কিছু চোখের সামনে হয় বা তুমি দেখতে পাও, তখন না তুমি না মানলেও তোমার মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়, যে তাহলে হয়তো মানে দিনের পর দিন যখন এগুলো হচ্ছে তার মানে কিছু না কিছু আর কি হচ্ছে। এবং যখন এই সমস্ত জিনিসপত্রগুলো আমি যখন অন্য কারোর সাথেও শেয়ার করি, তারাও তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে, এবং তারা যখন বলে যে হ্যাঁ এগুলো সত্যি, এগুলো থেকে অনেক কিছু খারাপ হয়, তখন আর সত্যি আমার খুব আতঙ্ক লাগে যে হ্যাঁ এই জিনিসগুলো আমার সাথেও হচ্ছে। কিন্তু কী বলো তো, অশ্মির বাবা বলে কি সবসময় ভগবানের উপর বিশ্বাস রাখো, ভগবান তো সবারই, তোমারও ওনারও, সবারই ভগবান, তো ভগবান নিশ্চয়ই সত্যি মিথ্যা বিচার করবেন। কিন্তু আমার না, আমার নিজের মধ্যেই ডাউট হয়, ভগবান কি সত্যি সত্যি মিথ্যার বিচার করছেন, না এখন ঘোর কলিযুগ চলছে বলে সবসময় মিথ্যারই জয় হয়, অন্ধকারের জয় হয়, সত্যের কোনো দাম নেই। আমি ঠিক জানি না। কোনো রকমের রান্নাটা কমপ্লিট করলাম, তোমরা দেখলে। আমি যে কী করে বঁটিতে আজকে আমি সবজি কেটেছি সে শুধুমাত্র আমিই জানি, মশলা নিজের হাত কেটে ফেলবো। এখন ঘড়িতে বেশ অনেকটাই একটা মতো বেজে গেছে। আজকে আমি আর স্নান টান কোনো কিছুই করতে পারবো না, জাস্ট মাজা ধোয়া করবো আর বেরিয়ে যাব। আবার এত অন্ধকার করে মেঘ জমেছে, দেখো আমার তো টাইম বাঁধা, মানে অস্মিকে সকালে দিয়ে আসবো, আবার মিডলের সময়টাতে আমি বাড়ির সংসারে কাজকর্ম, রান্নাবান্না, আমার এডিটিং, এই সমস্ত কিছু করব। আবার মানে ঠিক দুপুর 1টা কি 1:10-15 বাজবে, আমাকে বেরিয়ে যেতে হবে। তো আমার সময় একদম বাঁধা, আমি আমার সময় ধরে ছুটি, সময় ধরে কাজকর্ম করি। আমি যে এই সময়ের মধ্যে কিছু এক্সট্রা কাজ করতে যাব সেটাও সম্ভব না। আবার আজকে যেন আমি ঘর মুছিনি, আমি ঘর মুছতে পারিনি। আমার মানে যেদিন আমি ঘর মুছি না, আমার না নিজেরই কীরকম ঘরটায় পা ফেলতে কীরকম একটা লাগে। আর যেদিন আমি ঝাঁট দেবো, ঘর মুছবো, বেশ ঘরটা আমার ভালো লাগে। সকালবেলায় আমি অস্মিকে দিতে যাওয়ার আগে ঘরটা ঝাঁট দিয়ে গিয়েছিলাম, কিন্তু ভেবেছিলাম কি বাড়ি ফেরার পর এসে মুছবো, কিন্তু মোছার আর আমি আর সময় পাইনি। আসলে বেশ অনেকটা সময় আমাকে মানে ধাতস্থ হতে সময় লেগেছে, কারণ আমার এত পরিমাণে হাত পা কাঁপছিল। এখনও পর্যন্ত আমি যে সমস্ত কাজকর্মগুলো করছি, বিশ্বাস করো আমার না নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে না বুকের উপরে কেউ পাথর বসিয়ে দিয়েছে, আমি না ভালো করে নিঃশ্বাস নিতে পারছি না। মাঝে মাঝে আমাকে নাক দিয়ে মুখ দিয়েও নিঃশ্বাস নিতে হচ্ছিল, নাহলে মনে হচ্ছিল না আমার দমটা জাস্ট আটকে যাবে। আর তোমরা জানো যে আমি আমার মেয়েকে নিয়ে এই ঘরেতে একাই থাকি। আমার জীবন, আমার প্রাণ, আমার জগৎ আমার এই মেয়েটাকে জুড়ে, ছোট্ট মেয়েটাকে জুড়ে। যা কিছু ভালো মন্দ যাই করি সব কিছু আমার মেয়েটাকে জুড়ে। তো আমার সেখানে মনে হয় যে আমি তো আর 5টা মানুষের ক্ষতি চাই না, কারোর ক্ষতি চাই না। আমি আমাকে নিয়ে থাকি, আমার মেয়েকে নিয়ে থাকি, আমার সংসার নিয়ে থাকি, ভালো মন্দ কী হবে কী না হবে সেই সমস্ত কোনো কিছু নিয়ে থাকি। আমি আর বাকি এক্সট্রা একটা মানুষের জন্যও চিন্তা করি না, যে তারা কী করছে, তারা কী খাচ্ছে, তারা কী পড়ছে, বা তাদের ফ্যামিলিতে কী হচ্ছে, বা তাদের লাইফে কী ঘটছে, আমার এতটুকু কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু তা সত্ত্বেও কেন যে বারে এরকম হবে। দেখো গতকালকে রাত্রেবেলা, গতকালকে না মানে গত 2 দিন আগে আমি ঘুমাতে পারিনি, সারা রাত আমার ঘুম হয়নি কিছু টেনশনের জন্য। তারপরের দিনে মাইগ্রেন হলো, আর ঠিক মানে আজকে রাতে মানে গতকাল রাত্রে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। অশ্মি ঘুমানোর আগে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, কারণ শরীর তো 2টো রাত আমি ভালোভাবে ঘুমাইনি, তাই শরীর অটোমেটিক তার ঘুমটা নিয়ে নিয়েছে। ভাবলাম আজকে সকাল থেকে সব কিছু ঠিক হয়ে যাবে, নর্মাল লাইফ চলবে, যেমনই আর কি। মানে কোনো কিছু একটা ঘটলে তার মানে এফেক্ট তো 1 দিন 2 দিন থাকে,
আমার তো থাকেই, কারণ আমি প্রচণ্ড ইমোশনাল মানুষ। আর একটা জিনিস কোনো কিছু হলে সেটা নিয়ে আর কি আমি চিন্তা করতে না চাইলেও মানে বারবার মাথার মধ্যে ঘোরাফেরা করে। তো ভেবেছিলাম আজকে সকালটা থেকে একটু অন্যরকম হবে, সাধারণ লাইফ লিড করব, কিন্তু একদম না। আমি এখন অস্মিকে আনতে এসেছি, এসে এখন বসে আছি। আমাকেও আজকেও বলেছিল যে আকুই মানে ভাটির মোড় যেখানে গতকালকে গেছিলাম সেখান থেকে বাচ্চাকে নিয়ে আসতে, কিন্তু কি বলো তো আজকে না, আমি অন্য দিন হলে মানে গতকালকের মতো ওয়েদার হলে তাও যাওয়া যেত, কিন্তু আজকে এত পরিমাণে মেঘ ধরেছে, পুরো অন্ধকার হয়ে এসেছে, আর মনে হচ্ছে না আকাল করে বৃষ্টি নামবে। তো সেই বৃষ্টির মধ্যে অস্মিকে ওই 6 কিলোমিটার দূর থেকে স্কুটি করে নিয়ে আসা, যতই রেনকোট থাকুক আমার মনে হয় এটা সম্ভব না। তো সেজন্য আমি বললাম যে না, আমি যাব না, আপনারা এখানেতেই আসুন, এখানে এসে বাচ্চাকে দিয়ে যান। তখন বললো যে ঠিক আছে, তাহলে লেট হবে। আমি বললাম লেট হবে, কোনো অসুবিধা নেই, বৃষ্টি পড়বে, এখান থেকে রেনকোট পরিয়ে নিয়ে যাওয়াটা মানে যেহেতু অল্প রাস্তা, 2 কিলোমিটার রাস্তা, তো ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, কিন্তু ওটা অনেকটা রাস্তা। তো সেই জন্য আর কিছু করার নেই। বাড়ি ফিরে অস্মিকে যাওয়া করে দুটি খাওয়ালাম, নিজে খেলাম। আর এখন দেখো 5টা বাজতে 5 বাজছে, আমি এখন জাস্ট স্নান করে এলাম। তখন আমি স্নান করতে পারিনি। আর অস্মিকে তারপর নিয়ে আসার পর ওকে খাওয়ানো, ঘুম পাড়ানো। যদিও অস্মিকে আজকে আমি ঘুম পাড়াতে পারিনি, কারণ যেহেতু অনেকটাই লেট হয়ে গিয়েছিলো, তো সেহেতু মানে ও বাসেই আর কি ঘুমিয়ে গিয়েছিলো। তো যেহেতু বাসে একবার ঘুমিয়ে নিয়েছে দুপুরের দিকে, তাই ওকে আমি আর ঘুম পাড়াতে পারিনি। আমি ভেবেছিলাম যে ওকে বাড়ি ফিরে নিয়ে এসে ওকে খাইয়ে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর স্নানটা করব। যেহেতু আর কি ও ঘুমায়নি, তাই আমি আর স্নান করার সময় পাইনি। আর এখন এই মুহূর্তে আরুষি এসেছে, আরুষি আসার পর ও এখন আরুষির সাথে খেলছে, তাই ভাবলাম সেই ফাঁকে গিয়ে স্নানটা করে আসি। স্নানটা না করলেও আর কি কিছু করার নেই। তো স্নানটা করে এলাম, তারপর এত পরিমাণে আমার মাথাটা ধরেছে, মানে বিশ্বাস করবে না, আমি মনে হচ্ছে জাস্ট মরে যাব। তো সেই জন্য মাথাটা শ্যাম্পু করা ছিল, তো একটু ভালো করে সেই যাকে বলে সেই একদম তেলে চুবিয়ে রাখা, তো সেরকম অনেকটা তেল দিয়ে আর কি মাথাটায় আমি তেল দিলাম, চুলে তেল দিলাম, যাতে আর কি মাথাটা ঠান্ডা থাকে। মনে হচ্ছিলো যে এখনই মাথাটা মানে চুল ভেজে আর কি মাথায় স্নান করি, কিন্তু এই 5টার সময় যদি আমি মাথায় জল দিই আমার মাথার চুল শোকাবে না, কারণ ওয়েদার ভালো না। একটু গরম থাকলে শুকিয়ে যেত, কিন্তু এখন মানে গরমের কোনো ছিটেফোঁটা নেই, কারণ সবসময়তেই বৃষ্টি হচ্ছে, তাই আর মাথায় জল না দিয়ে একটু ভালো করে আর কি শ্যাম্পু করে নিলাম। শ্যাম্পু করে আগে মাথার চুল টুল আঁচড়ে একটুখানি চুলটাকে আর কি বেঁধে নেব। আর বাইরে আরশি ওরা এই সবাই খেলছে, আমার ছোটো কাকি শাশুড়ি এসেছে, তিনি আর কি নিজের মতো গল্প করছেন, তো এই ফাঁকে আর কি আমি একটু চুল টুল আঁচড়ে নিচ্ছিলাম। মানে বিশ্বাস করো, মানুষের মনে না একটু কর্মফলের ভয় থাকা দরকার। মানে এই সমস্ত কাজগুলো জানো তো, কোনো পুরুষ মানুষেরা না সেরকমভাবে এই সমস্ত কাজের মধ্যে কোনো ইনভলভ থাকে না। সাধারণত মহিলারাই এই সমস্ত কিছু কাজকর্ম করে থাকে। আমার মানে পদে পদে মনে হয় যে বিয়ের আগে শুনতাম, আমি যখন গার্লস কলেজে পড়তাম তখন আর কি সবাই বলতো মেয়েরাই মেয়েদের শত্রু, গার্লস কলেজে পড়ার থেকে কোয়েট কলেজে পড়া ভালো। কিন্তু আমি কোনোদিনও এক্সপিরিয়েন্স করিনি যে মেয়েরা মেয়েদের শত্রু হয়। সেটা আমি আমার বিয়ের পর আর কি খুব ভালোভাবে মানে চোখে আঙুলাম আমি যেভাবে এক্সপিরিয়েন্স করছি, আমার মনে হয় না এরকমভাবে কেউ কোনো এক্সপিরিয়েন্স করতে পেরেছে যে মেয়েরাই মেয়েদের শত্রু হয়। তো তারাও তো এককালীন ধরো তারাও তো মেয়ে, তারাও তো মেয়ে, যেহেতু তারাও তো কারো না কারোর মা, তাদেরও তো সন্তান রয়েছে। মানে তারা যে কেন এইভাবে অন্য একটা মেয়ের ক্ষতি করতে চায় আমি সত্যি বুঝি না, সত্যি করেই বুঝি না। আর কেন এটা কেন হয়, কেন করে? তাদের কি কর্মফলের কোনো ভয় নেই? আমার বারে একটা কথাই মানে মনে হয়, তাদের কি কর্মফলের ভয় নেই? তাদেরকে তো কর্মফল ভোগ করতে হবে। না তারা মনে করছে যে তারা যেটা করছে একদম ঠিকঠাক করছে। যাই করে থাকুক, ভগবানের ওপর অগাধ বিশ্বাস, তিনি নিশ্চয়ই যা করবেন ভালোই আর কি করবেন। যাই হোক, এই যে দেখো মহারানী আমার এখন ঝাঁট দিচ্ছে। উঠানেতে যত রাজ্যের কাদা ছিল সেই সমস্ত কাদা মানে উঠান থেকে খুঁড়ে আর কি এই দুটো ছোট ছোট মানুষ আর কি নিয়ে এসেছে। আবার যখন তারা নিজেরা বুঝতে পেরেছে যে এবারে মা বকাবকি করবে, তো তখন আবার আমার মহারানী এইভাবে আর কি ঝাড় দিয়ে গোটা ঘর পরিষ্কার করার চেষ্টা করছে। এতটুকু মানুষ কি আর ঝাড় দিতে পারে? তবুও ঝাঁটা নিয়ে এদিক ওদিক যতটুকু পরিষ্কার করা ততটুকু পরিষ্কার করছে। মানে সারাটা ভ্লগে তোমরা সমস্ত কিছুই শুনলে, কিন্তু শেষের দিকটা একটুখানি হাসির তোমরা দেখো। কারণ হচ্ছে এই দুটো মানুষ যে এইভাবে ঝগড়া করতে পারে আমি কখনোই এর আগে দেখিনি।
তো তোমাদের সাথেও আর কি শেয়ার করছি, তোমরাও দেখো যে এই দুটো মানুষ কিভাবে জাস্ট ঝগড়া করছে। মানে মনে হচ্ছে না আমার বাড়িতে দুটো শালিক পাখি বসেছে, তো সেই শালিক পাখিতে আর কি ক্যাচর ম্যাচর করছে, শালিক পাখির ঝগড়া হচ্ছে। পুরো ঘর এত অগোছালো, আবার পাকাগিরি করে দেখো এই যে চটটা থাকে পা মোজার চটটা, তো সেটাকেও আবার ও ঝাড়ছে। ওদের এই সমস্ত কিছু কাণ্ড দেখে আমার ছোটো কাকির শাশুড়ি মানে ছোটো কাকিমা আর আমি তো দুজনে মিলে হেসে হেসে পুরো অস্থির আর অবাকও হয়েছি।